হ্যালো এভরিওয়ান, আমি শিল্পী। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো ভিডিওটা আমি স্টার্ট করলাম সকাল থেকেই, কিন্তু মিডিলে আমি অনেকক্ষণ আর ভিডিও করতে পারবো না, একদম রাতেই ভিডিও করব, একটু অসুবিধা থাকার কারণে। তো দেখো, চা দুধ হয়ে গেল আর টিফিনেও পকোড়া হয়ে গেল। এবার কিন্তু ডাইরেক্ট রাতে সারাদিন আর কোনো ভিডিও করতে পারিনি। এই দেখো, লুচি আর ঘুগনি বানিয়েছিলাম ছেলের আর আমার, আর বাবার কিন্তু ভাত ছিল। গুড মর্নিং। সকালবেলায় আবার ভিডিওটা স্টার্ট করলাম। তো আমি দুটো লুচি রেখে দিয়েছিলাম, যেহেতু আমার চা লুচি খেতে প্রচণ্ড ভালো লাগে। তো এই যে চা লুচি আমি খাবো, তারপরে বাকি কাজকর্ম আমি করব। সেভাবে শ্যুট করতে কদিন ধরে পাচ্ছি না, একটু প্রবলেম আছে তার জন্য। তো যেটুকু দেখাতে পাচ্ছি সেটুকুই তোমরা দেখো। তো দেখলে এই যে ঘরটর আমি মুছে নিয়েছি, আমিষের গ্যাসটাও ক্লিন করে নিয়েছি, নিরামিষের গ্যাস, বাসন রাখার জায়গা সমস্ত ক্লিন করে নিয়েছি, ঘর মুছে নিয়েছি, উপরও আমার বাগানো হয়ে গেছে। তো মুড়ি খাবার আলু চচ্চড়ি করেছি, আর একটু আচার তেল নিলাম, দেখতেই পেলে। আচার তেলটা আমার মা দিয়ে গেছিলো, আমরা বেশি আচার খাই না, মা বানায়, মাই দিয়ে যায়, আমাদের এখানে বানাতে নেই। তো শাশুড়ি মাই বলে গেছিলো, বা শাশুড়ি মাই বানাতেন না দেখেছি, তার জন্য আর কি বানাতে নেয়, সেটাকে সেই নিয়মটা আমরাও মেনে চলি। তো মা দিয়ে যায়, কোনো অসুবিধা নেই। মাঝে মধ্যে একটু আধটু খাই, ওরা তো বাবা ছেলে অতটা খায় না, আমি একটু তেলটা মাঝে মধ্যে মুড়িতে নিই। তো আচার তেল, আলু চচ্চড়ি, লঙ্কা এই দিয়েই আজকে মুড়িটা খাবো। আর স্নান করে এসে ভাত বসাবো, তার জন্য ভাবলাম ভাতের চালটা একটু ভিজিয়ে দিয়ে নিই। এই চালটা না একটু ভিজিয়ে না দিলে ভাতগুলো শক্তই থেকে যায়, আর অনেক টাইম লাগে, প্রচুর টাইম লাগে। তো ভাবলাম একটু ভিজিয়ে রেখে নিই, এসে ভিজে কাপড়েই চালের জলটা পাল্টে নেব, দিয়ে কাঁচা কাপড়ে চালের জল দিয়ে দেবো, তারপরে নাইটি চেঞ্জ করে আর ভাতটা বসিয়ে দেবো, তারপর ঠাকুর ঘরের কাজকর্মগুলো করব। এইটাই ভেবে নিলাম, দিয়ে চালটা সেরকম যেমন ভাবলাম সেরকমই করলাম। বেসিনের মধ্যে, আর তারপর আমি স্নান করে এসে এই দেখো ভাতও আমার কিন্তু হয়ে গেছে। আর আমি কিন্তু ভাত কোনো জাম বা বাটিতে উপর দিই না, কারণ আমাদের সিঙ্কটা যথেষ্ট বড় দেখেইছো। তো আমার এই যতদিন আমাদের সিঙ্ক বেসিনগুলো হয়েছে, প্রায় 10 বছরের কাছাকাছি ধরো, তার আগে ছিল না। তো ততদিন আমি কিন্তু এইভাবেই উপর দিয়ে দিই ভাতটা, আর একবেলার মতো ভাত, অল্প করে ভাত হয়েই যায়, অসুবিধা হয় না। আর তারপর ঠান্ডা জল দিয়ে দিই, পাইপে যখন গরম মাঠটা পড়ে তারপর ঠান্ডা জল দিয়ে দিই, তাহলে ঠিক হয়ে যায়। আর আজকে রান্না করছি একটা অন্যরকমই, এমনি গোটা গোটা ডিম তো আমরা খেয়েই থাকি, তো এইটা কি দুটো ডিমের মধ্যে একটু পেঁয়াজ কুচি আর বেসন দিয়ে পকোড়ার মতো করে বানিয়ে, তারপর সেদ্ধ আলু 4 পিস করে কেটে কেটে আমি প্রেসারে একটা সিটি দিয়ে দিয়েছিলাম, আর সেটাই পেঁয়াজ রসুন সমস্ত কিছু দিয়ে একটা তরকারি করছি মাখা মাখা, আর ডাল, আর হচ্ছে ওই বড়াই 3টে ভাজা রেখেছিলাম,
আর এটা আরেকটা ভাজা করেছিলাম। তো এটাই আজকে রান্না হয়েছিল। তো এফডি ভিডিওটা রইলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে